আমি সঞ্জীব। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, তাকে সশ্রদ্ধ প্রণাম। একটি আমার স্বরচিত কবিতা পাঠ করছি। কবিতার নাম মানুষের একতাই প্রকৃত লক্ষ্যের পথ। মানুষ সময়ের ব্যবধানে মানুষকে চিনতে পারে। ঠুকতে ঠুকতে, মার খেতে খেতে অবশেষে নিজের ভাঙা দরজার কড়া নাড়ে। মা, দরজাটা খুলবে? আমার শরীরটা বড়ই ব্যথা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, তাই ওরা মেরে ফুলিয়ে দিয়েছে আমার মাথা। শাসকের অসহ্য অত্যাচার, শোষণের যাঁতা করে আমি পৃষ্ঠ আখের ছিবড়া। কোথাও বিচার পাইনি আবেদনের। প্রথমে নিপীড়ন, পরে বিনা অপরাধের দায়ে হাতে কড়া। ওদের তলায় আমাদের বিচারের চাওয়া পাওয়া। ইতিহাস বলেছিল, ভারতবর্ষ তোমার হলেও বিচারক হবে মোঘল স্বৈরাচারের কর্তারা। রেখে গেছে বিষের অথবা সুরার কয়েকটা পেয়ালাও। মানুষ সময়ের ব্যবধানে নিজেকে আবেগে, বিশ্বাসে ও ভূয়সী প্রশংসায় বারবার সাইবেরিয়ান না হলে সাহারাকে খুব বেশি আপন বলে জানায়। তার পরিণামে 50টা বছর ধরে ঠকেছে বাঙালি নিজেকে বিসর্জন দিয়ে। পানা পুকুরের মধ্যে মাথা তুলে বেঁচেছিল পানকৌড়ির মতো একটু বিশ্বাস নিয়ে। দেশের রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করা, সে সাহস ও বীরত্বের অনন্য কথা। জিতে গেলে রাজ্য জয় আর সুখ, হেরে গেলে শতগুণ আঘাত আর যন্ত্রণার ব্যথা। তবুও সাধারণ মানুষ তর্জনীকে এগিয়ে দিয়েছিল। কোটি কোটি তর্জনীর হুঙ্কারে রাজা পিছনের দেয়ালে পিঠ আটকে ফেলে। মানুষের আঙুলের চাপে মেনে নিল বর্ষতা শিকার। প্রজার কণ্ঠে বেজে উঠল ঐক্যতান, বন্দে মাতারাম গান গাইতে দাও। এগিয়ে চল রে চল, এগিয়ে চল রে চল, পিছনে না তাকাও আর পিছনে না তাকাও। বন্দে মাতারাম গান গাইতে দাও, বন্দে মাতারাম গান গাইতে দাও। ধন্যবাদ কবিতাটি শোনার জন্য। যদি কবিতাটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার এই কবিতার ইউটিউব চ্যানেলটি সঞ্জীব ঘোষাল বাংলা কবিতা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী কোনো কবিতা আবার শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।